নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরও নতুন একটি ব্লগ। ডেটটা ছিল 25শে জানুয়ারি আর আমরা গেছিলাম 24শে জানুয়ারি পুলকদের বাড়ি। যারা পুলকদের বাড়ি যাওয়ার মিনি ব্লগটা এখনো অবধি দেখোনি তারা গিয়ে ঝটপট দেখে নাও। আর আজ আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঝাড়গ্রাম ঘুরতে। আর আমরা বলতে তো আমি, কুশল, দোয়েল, পুলক, রাজ, অরিত্র, ছোটকা ছোটু, এক কথায় গুড ভাইবসের সবাই। আমি অনেকদিন আগে একটা ফ্রেন্ডস মিট আপ বলে একটা ব্লগ বানিয়েছিলাম, সেটার মধ্যে রাজ ছিল না, তো আমি বলেছিলাম যে গুড ভাইবসের একজন নেই। সো এখন ফাইনালি রাজও আমাদের সাথে আছে। তো আমরা সকাল সকাল বাইক নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমরা ঠিক করেছিলাম গাদরাশিনী পাহাড় যাব। তো যেমন ভাবা তেমনই কাজ। পুলক একটা বন্ধুর বাইক জোগাড় করেছিল, যেই বাইকটার তেলের ট্যাঙ্কটাই খুলছিল না, সেটা খুলতে অনেক সময় লেগে গেছিলো, তাই আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তারপর তো আখের রসের গাড়ি থেকে রাজ দাঁড়িয়ে পড়ে আর ওই আমাদেরকে সবাইকে এক গ্লাস করে মুড ফ্রেশ করানোর জন্য আখের রস খাইয়েছিল। A few moments later. আমরা আবার রওনা দিয়েছি গাদরাশিনীর উদ্দেশ্যে। আর শীতের সকালে এরকম প্রকৃতির মাঝ দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে যেতে এত অসাধারণ লাগছিল। ব্লগে তো মোটামুটি সবাইকেই দেখিয়েছি, শুধু কুশলকে বাদে, তাই ভাবলাম ওরও একটু ক্লিপ নিয়ে নিই। ও আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, দেখতে পাচ্ছ সবাই ওয়েট করছে, এই যে এই যে চলে গেল, এই যে চলে গেল, এই যে এটাও কুত্তা একটা, ওই ওপাশ পেছনে যাচ্ছে, পাশে আমারটা, এটাও কুত্তা। আমরা তিনটে গাড়ি তো আগে এগিয়ে গেছিলাম, তারপর অরিত্ররাজ আসছে না দেখে ওদেরকে কল করা হয় আর ওরা বলে ওদের গাড়িটা নাকি স্টার্ট নিচ্ছে না। আর আমরা চারজন মিলে ওইখানে রাস্তায় আগে এগিয়ে দাঁড়িয়েছিলাম আর সেখানে ছোটকা এসব ভুলভাল ব্লগ করছিল। 2000 years later. বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ একটা গাড়ির প্রবলেমের জন্য আবার কিছু দূর আসতে না আসতেই আরও একটা প্রবলেম ক্রিয়েট হয়। অরিত্রদের স্কুটিটা স্টার্ট নেওয়া বন্ধ করে দেয়। তো এখন স্কুটি সারিয়ে ফাইনালি আমরা যাচ্ছি আবার গাদরাশিনী। আমরা তো ভেবেছিলাম হয়তো পৌঁছাতেই পারবো না, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা আবার যাচ্ছি। আর আমরা এমন এমন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেগুলো দেখে তো মনেই হচ্ছিল না যে এটা রাস্তা হতে পারে, কারণ শুধু জঙ্গল আর জঙ্গলের মাঝে একটা সরু রাস্তা। তো পুরো রাস্তাটাই আমরা গুগল বাবাজির সাহায্য নিয়ে গেছি। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আচ্ছা, ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই গাদরাশিনী, আমরা ওই পাহাড়টাতেই উঠবো। A few moments later. অবশেষে আমরা এসে পৌঁছেছি গাদরাশিনী পাহাড়ের পাদদেশে, কারণ আমরা এখনো পাহাড়ে উঠতে পারিনি আর আমরা কোনো খাবারই খাইনি। আমরা ভেবেছিলাম এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপর পাহাড়ে উঠবো, বাট এখানে এসে দেখি তেমন কোনো দোকানই নেই, চা আর ঝালমুড়ির দোকান। চলো আমরা এবার হাঁটা লাগিয়েছি উপরের দিকে, ঠিক আছে? এই যে দুখানা আছে, তিনটে মেলা, চলো জার্নি স্টার্ট। আর আমি তো ঝালমুড়ি খেতে খেতেই পাহাড়ে উঠছিলাম, কিন্তু আমি পুরো ঝালমুড়িটা শেষই করতে পারিনি, কারণ রাস্তা ছিল অসম্ভব খারাপ। রাফ রাস্তা, রাফ রাস্তা, এই যে দেখছো সবাই উঠছে আস্তে আস্তে। চা খেয়ে বাস, চা খেয়ে নিয়ে যা গায়ে জোর বেড়ে গেছে ছেলে। রাফ ভাই, রাস্তা তো মারাত্মক। ये राफ्ता राफ्ता देखो आंख मेरी लड़ी है। প্রথমে তো গরম লাগছিল না, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম, ঠান্ডা ওয়েদার ছিল তাই জ্যাকেট পরেছিলাম, কিন্তু এরকম রাস্তায় উঠতে গিয়ে আমার পুরো ঘাম ছুটে গেছে। আর ওই জ্যাকেট আর সোয়েট শার্ট টাইপের পরেছিলাম, ওই দুটো পরে আমার পুরো অবস্থা কাহিল। তো আমরা মোটামুটি 1% রাস্তা উপরে উঠে এসেছি, এখন 99% রাস্তা এখন উপরে যেতে হবে। তারপরে উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। চলো আসো আসো, রাস্তা চাই না ভাই। কোন পাহাড়ে উঠছিস বলতে আগে? হ্যাঁ, এটা কোন পাহাড় ভাই? আচ্ছা আচ্ছা, তুমি 1.5% আমরা উঠে গেছি উপরে, দেখতে পাচ্ছ? এখান দিয়ে আমরা স্লিপিং বুদ্ধ দেখতে পাচ্ছি। এটা কি ভাই? হোয়াট ইজ দিস? এটা কি ভাই? কাঞ্চনজঙ্ঘার কাছে যাওয়ার রাস্তা। আর পারছি না, আর পারছি না, কি বলছো?
ছোট্ট জায়গা নিয়ে নিয়েছি। সারা মন্দির ওই তো করে। ফাইনালি আমরা চলে এসেছি। আর ফাইনালি আমরা গাদ্রাসিনী পাহাড় পৌঁছেছি। ওপর থেকে ভিউটা অনেকটা এরকম ছিল, বলতে গেলে এটা মনে হয় লাখ টাকার ভিউ, কারণ এত কষ্ট করে আমরা এই ভিউটা দেখার জন্য এই পাহাড়ে উঠেছি। 2000 years later. তো আমরা উঠেছিলাম উপরে, তো এখন আমরা অনেকটাই নিচে চলে এসেছি, প্রায় সামনেই যাচ্ছে এখানে। বাকিরা তো নেমে গেছে। এই রাস্তাগুলো খুবই নুড়ি পাথর, খুব পাটা হড়কে যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর পর আমরা কিছু কিছু প্রবলেম ফেস করি, ইভেন আমরা না খাওয়া দাওয়া করে কত কষ্ট করে এই পাহাড়ে উঠেছিল ফাইনাল ভিউ দেখার জন্য, কিন্তু পাহাড় থেকে নিচে নেমে আসতে বেশি সময় লাগলো না। ঠিক এটাই জীবন, জীবনে উঠতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু জীবনে নিচে নামতে গেলে কোনো কিছুই করতে হয় না, অনেক ইজিলি নিচে নামা যায়। তো যাই হোক, এই আর কি। তো ফাইনালি এখন আমরা ফিরছি বাড়ির পথে, আমি স্কুটি করে কুশালকে নিয়ে যাচ্ছি। ব্লগটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনারাও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।